বলছে বলছে যে কোথায় লেখা আছে যে টিচাররা পড়াতে পারেনি? কে বললে পড়াতে পারেনি? আমি বলছি সবাই পারে পড়াতে। আমি কখন বললাম টিচাররা পড়াতে পারেনি? এখানে এতজন স্যার আছে, পড়াতেই পারেন, অবশ্যই পারেন, কিন্তু কারোর কাছে টাকা নিতে পারেননি। এইটা বলা আছে এখানে, ভালো করে দেখবে, টাকার বিনিময়ে পড়াতে পারেননি। যদি টাকার বিনিময়ে পড়ান তাহলে কি অসুবিধা হবে সেটা শুনো ভালো করে। সেইটা যেটা হবে, তোমরা তো স্কুলে যাবেন, তোমরা স্কুলে যাই কি দেখছো যে পড়ানো ভালো হচ্ছে নি? তারপরে যদি স্কুলে যাও তাহলে কি হবে, যে তোমাদের সময় নষ্ট হবে না, হবে না বলো? হ্যাঁ, তাহলে তোমরা কি করলে, স্কুলে যাবো নি, স্কুল বাদ দিয়ে করে আমরা টিউশনে পড়ে নেবো। এইটা এখানে লেখা নাই, বিটুইন দ্য লাইনস, এই যে এই একটা লাইন, এই একটা লাইন, এই লাইনের মাঝখানে যেটা আছে সেইটা পড়ার জন্য, সেটা জানার জন্য একটা মনসত্ব বিবেক থাকে, যে বিবেকটা এদের নাই, এরা স্রোতের উল্টা দিয়ে গা ফাঁসাচ্ছে। সবাই বলছে যে টিউশন পড়ানো উচিত নয়, দু একজন আসে করে বিরাট মোরালি করে আসে করে বলছে যে এই হচ্ছে রুলস, এই হচ্ছে গাইডলাইন্স, দেখাও কোথায় পড়ানোর নিয়ম নাই। পড়ানোর নিয়ম তো আছে। আরে ভাই আছে, টাকাটা লিও না, যখনই টাকা লিচ্ছ ছেলেগুলো পড়তে যাচ্ছে না কেউ স্কুলে, সবাই বাইরে টিউশন পড়তে যাচ্ছে। তোমরা কি করছো, তোমরা তাদের কাছে, যারা যারা তোমার কাছে টিউশন পড়ছে তাদেরকে ওরালে প্রজেক্টে বেশি করে নাম্বার দিচ্ছ। তোমরা কি করছো, তাদেরকে নাম্বার দেওয়ার সাথে সাথে তাদেরকে পরীক্ষায় কোশ্চেনের উত্তর বলে দিচ্ছ, কোশ্চেন বলে দিচ্ছ। এইগুলো তো বন্ধ হবে, এইগুলো তো বন্ধ করতে হবে। এইগুলো কেন হবে? আমার যে প্রতিবাদ সেটা এইগুলোর বিরুদ্ধে। পড়ান না স্যার, স্যারদেরকে পড়ানোর জন্য তো, স্যাররা যদি বাইরে পড়ান কত ভালো হবে বলো দেখি, কিন্তু কোনো টাকা না নিয়ে যদি পড়ান, ঠিক আছে? তাহলে এই দুই প্রজাতি আছে, একজন বলছে টিউশন পড়াতে দিতে হবে, দিতে হবে, জিন্দাবাদ জিন্দাবাদ, আর একজন বলছে বলছে যে না, এরকম কোনো রুলস নাই, পড়ানো যাবে না। পড়ানো যাবে, অবশ্যই পড়ানো যাবে। আচ্ছা, এইরকম একটা সিচুয়েশন, এই সিচুয়েশনের উপায় কি? ইনাদের আরেকটা বক্তব্য আছে যে আমার ছেলে বা মেয়ে তারা হচ্ছে যে এই সদ্য মাধ্যমিক দেবে এবারে কয়েকদিন পরেই, তাহলে তারা এখন কোথায় যাবে? এটা লিগ্যাল কোশ্চেন। তারা এখন কোথায় যাবে? তারা কোথায় যাবে? এটা সিম্পল জিনিস, এটা ভাবার কিছু নাই তো। যে স্যাররা এতদিন ধরে টাকা নিয়ে আসিছেন, তাদের তো টাকা নেওয়া উচিত নয়? তাহলে এতদিন ধরে তাদেরকে টাকা দিয়ে আসছেন, তাদের দায়িত্ব স্কুলে বেশি করে পড়ান। সেই স্যারদেরকে বলছি, বেশি করে পড়ান। এতদিন ধরে টাকা নিয়ে এসছেন, এখন বিনা পয়সায় সমস্ত, একজন দুজনকে পড়ায় এসেছিলেন, আপনাদের পেয়ারের যারা ছিল, আপনাদের ম্যানেজিং কমিটি, আগে ছিল না ম্যানেজিং কমিটি? হ্যাঁ, ম্যানেজিং কমিটির যারা দায়িত্ব, যাদের ছেলে মেয়েরা আছে তাদেরকে পড়াচ্ছ টাকার বিনিময়ে। এখন সবাইকে, যে ইট ভাটায় কাজ করে তাকেও ফ্রিতে পড়াতে হবে, আর যার বাবা মাস্টার তাকেও পড়াতে হবে, যার বাবা সরকারি দপ্তরে কাজ করে তাকেও পড়াতে হবে। ফ্রিতে পড়ান, এটা আপনাদের দায়িত্ব। যারা যারা টিউশন পড়াচ্ছিল তাদের দায়িত্ব এটা। এই তো রেজুলেশন হয়ে গেল। তাহলে এই যে কয়েকদিন আগে এসেছিল না গার্ডিয়ান গুলো বলতে আমাদের যে ওই যে এখানে আবার দলবল নিয়ে এসেছিল, বলছে ভয় খাওয়াবে। যাই যাক, তো তাদেরকে বলছি ওই মাস্টার গুলোকে যাই ধরো যারা টিউশন পড়াচ্ছিল, বলবে যে কি করে শেষ করবে আমার জানার দরকার নেই, শেষ করাইতে হবে। দায়িত্ব নিয়ে টাকা নিয়ে পড়াইছো এতদিন ধরে, আপনাদের এটা নিয়মের বিরুদ্ধে। টাকা নিয়ে পড়ানো যাবে না, তারপরে টাকা নিয়ে পড়াইছেন। এইটা যেহেতু আপনারা শুরু করেছেন, শেষ করুন, কোনো টাকা পাবেননি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে কেউ পড়তে যাবে এখানে। অনেকজন গার্জিয়ান বলছে আমাকে, বলছে যে স্কুলে সত্যি তো স্কুলে পড়াটা হবে কি করে? স্কুলে একসাথে 80 জন বসে আছে। আচ্ছা বলো, স্কুলে 80 জন যায় তোমাদের? যায়? যায়নি। আমি ধরে নিলাম 50 জন যায়। এইখানে 50 জনের মতো আছে না নাই? একজনের জন্য আমি 10 বার বলি না বলিনি বলো? তোমাদের অনেকে আছে যারা এটা বুঝতে পারি যাও, তারপরে যখন 10 বার বলি না, তোমাদের বোর লাগে না? লাগে। কিন্তু তোমাদের বোর লাগার জন্য যে বুঝতে পারেন তাকে আমি না বুঝে ছেড়ে দিয়ে চলে আসবো। স্কুলে এটাই হয়।